টেক নিউজ নাম্বার 420 স্যামজনের 420 টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের 420তম টেক নিউজ আজকে। এবং প্রথম নিউজটা ইনফিনিক্স নাকি 200 মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন নিয়ে আসছে। আমরা এই মুহূর্তে শুধুমাত্র মটোরোলার একটি স্মার্টফোনে দেখছি 200 মেগাপিক্সেল রয়েছে, যেটা ওয়ার্ল্ডের প্রথম স্মার্টফোন যাতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং ইনফিনিক্সের ফোনে আমরা এমন কিছু পেতে পারি। ইনফিনিক্স জিরো আলট্রা 5G স্মার্টফোনটি খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং এই ফোনে নাকি 200 মেগাপিক্সেলের শুটার থাকতে পারে, পাশাপাশি কার্ভ ডিসপ্লে থাকবে, মিডিয়াটেক ডাইমেনসিটি 925G SoCটা থাকবে এবং এটাও শোনা যাচ্ছে 180 ওয়াটের চার্জার দিয়ে আসবে স্মার্টফোন। ইনফিনিক্স কিন্তু ডে বাই ডে ভালো কাজ করার ট্রাই করছে এবং মোটামুটি তারা গুটি গুটি পায়ে হাই মিড রেঞ্জের দিকে যাচ্ছে, এটা ভালো। তবে বাংলাদেশে সেরকম স্মার্টফোনগুলো একটু কমেই আসে। আরও স্যাড নিউজ হলো, আগামী 2-1 মাসে মনে হয় না ইনফিনিক্সের কোনো স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। এদিকে নতুন করে জানতে পারলাম হয়তো হুয়াওয়ের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে ফেলতে পারে ইউএস। হুয়াওয়ে ব্যান হয়ে আছে আপনারা জানেন, এবং ফাইনালি যদি তাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা সরিয়ে ফেলা হয় তাহলে হুয়াওয়ে কিন্তু আবার ঘুরে ফিরে দাঁড়াতে পারবে। হয়তো আমাদের দেশেও আমরা ব্যবহার করতে পারবো, কারণ তখন হয়তো হুয়াওয়ে আবারও অ্যান্ড্রয়েড ব্যবহার করলেও করতে পারে, সেরকম সুযোগ থাকতেই পারে। আর তাতে করে আমাদের সবারই লাভ হবে। আসলে জানি না এমন কিছু হচ্ছে কিনা, তবে এরকম কিছু রুমার্স গুঞ্জন শোনা যাচ্ছে, এমনটা কিছু হলেও হতে পারে। ভাই ব্রাদার, আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমাদের একটা স্পেশাল ভিডিও দেওয়ার কথা ছিল। আমরা একটা ঘড়ি ব্যবহার করছি যেটা দিয়ে কিনা পাবজি থেকে শুরু করে ফেসবুক চালানো যায়, ভিডিও কলিংয়ে কথা বলা যায়, ইউটিউব চালানো যায়। তো ওইটার রিভিউটা আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে আমরা সেটা দিতে পারছি না, ভিডিওটা কমপ্লিট হয়নি। তবে আশা করছি আগামীকাল পরশুর মধ্যে আপনারা অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন। iOS 16, যার জন্য অনেকেই হয়তো ওয়েট করছেন। তো কোন কোন ডিভাইসগুলোতে iOS 16 অ্যাভেলেবেল রয়েছে তার ব্যাপারে যদি একটু জানাই, আইফোন 8 সিরিজ, X সিরিজ, 11 সিরিজ, 12 সিরিজ, 13 এবং 14 সিরিজ, পাশাপাশি SE2, SE3 স্মার্টফোনগুলোতে iOS 16 অ্যাভেলেবেল রয়েছে। ইন্ডিয়াতে কিন্তু আজকে মটোরোলার দুইটা দারুণ স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। মটোরোলা S30 ফিউশন এবং S30 আলট্রা, দুটো স্মার্টফোনেই দারুণ এবং মোটামুটি একটা ভালো প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে। আমার যা মনে হয় এই দুটো ফোন অবশ্যই আনঅফিসিয়ালভাবে বাংলাদেশ মার্কেটে আসতে পারে, পাশাপাশি অফিসিয়ালি লঞ্চ হলে তো ভালোই হতো। আমি জানি না বাংলাদেশ মটোরোলা সে কাজটা করবে কিনা। তো এই যে দুইটা স্মার্টফোন, এর মাঝে একটিতে কিন্তু 200 মেগাপিক্সেলের শুটার রয়েছে। আমি একটু আগে বলছিলাম ওয়ার্ল্ডের প্রথম 200 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে এসছে মটোরোলার ফোন। তো এই যে আলট্রা যেটা, এটা হলো সেই ফোন। মটোরোলা S30 ফিউশন 5G স্মার্টফোনটিতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ SoC রয়েছে। ডিসপ্লে হিসেবে ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের, তাও আবার। ক্যামেরায় 50 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেল। ব্যাটারি 4400 mAh, 68 ওয়াটের চার্জার এবং এর বেস ভ্যারিয়েন্ট 828GB দাম, ইন্ডিয়ান রুপিতে 40,000। বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আসলে হয়তো আমরা ওই যে 50,000 প্লাস 60,000-এর আশেপাশে পেতে পারি। তবে এর যে বড় ভাই আলট্রা, যেখানে কিনা আমরা 200 মেগাপিক্সেলের সেন্সর পাবো, ওই মোবাইল ফোনটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর 8+ জেনারেশন 1 এবং ক্যামেরায় ওই যে যা বলছিলাম 200 মেগাপিক্সেল মেইন শুটার, ওআইএস থাকছে, পাশাপাশি 50 মেগাপিক্সেলের আরও একটি শুটার এবং 12 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 60 মেগাপিক্সেলের ক্যামেরা, 60 মেগাপিক্সেলের ক্যামেরা। আবার এতে ব্যাটারি রয়েছে 4610 mAh, তবে চার্জার বেশ বড়সড় 120 ওয়াটের। এইটার বেস ভ্যারিয়েন্টের প্রাইস 60,000 রুপি। গতকালকে টেক নিউজে একটা স্যাড নিউজ শেয়ার করছিলাম। ইন্ডিয়াতে মোবাইল ব্লাস্ট হয়ে এক ভদ্রমহিলা মৃত্যুবরণ করেন এবং তারপরে দেখলাম এটা নিয়ে আমাদের গ্রুপে অনেকেই কথা বলছে যে আসলে এমন কিছু হয় না, মোবাইল ফোন ব্লাস্ট হয়ে এরকমটা হতে পারে না। আসলে তো মোবাইল ফোনটা ব্লাস্ট হয় না, ব্লাস্ট হয় তার ভিতরে ব্যাটারি, এবং লিথিয়াম আয়ন ব্যাটারি ব্লাস্ট হতে পারে, এটা খুবই স্বাভাবিক। লিথিয়াম আয়ন ব্যাটারি ফুলে গিয়ে ব্লাস্ট হতে পারে। আপনি যেটা দিয়ে চার্জ করছেন সেটাতে যদি সমস্যা থাকে তাহলেও ব্লাস্ট হতে পারে। তাছাড়াও জাস্ট মোবাইলের একটা ব্যাটারির উপর আপনি যদি একটা সুচ দিয়ে কোনো খোঁচা মারেন, শুধুমাত্র ছিঁড়ে ফেলবেন, তাতেই সাথে সাথে ব্লাস্ট হয়ে আগুন লেগে যেতে পারে, যেটা হয় খুব সহজেই। তো যারা বলছিলেন এমন কিছু হয় না, তাদের জন্য আসলে এক বালতি সমবেদনা। পাশাপাশি আজকে আরও একটা নিউজ শেয়ার করছি, সেটাও খুবই, এক মিনিট, সরি, ফোন আসছিল। আমার আজকে খেয়ালই ছিল না যে আমার এটা সাইলেন্ট করা উচিত। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যা বলছিলাম, আজকে সেরকম আরও একটি স্যাড নিউজ আপনাদের জন্য শেয়ার করছি। দেখুন, চ্যানেল 71-এর অনলাইন পোর্টাল থেকে মায়ের মোবাইল বিস্ফোরণের কারণে শিশুর মৃত্যু। তো এটাও কিন্তু সেম কেস। যে বিষয়টা হয়েছিল এটাও ভারতের একটা নিউজ। একটা বাটন ফোন, এটা কোনো স্মার্টফোন না, একটা বাটন ফোন একটু ফুলে গিয়েছিল। তো ওই অবস্থায় ওই মহিলা ওটাকে চার্জে বসিয়ে ওনার বাচ্চার মাথার পাশেই সে রেখে বাইরে গিয়েছিলেন
এবং মোবাইল ফোনটা একটা পর্যায়ে ব্লাস্ট হয়ে যায়, মানে ওই ব্যাটারিটা ব্লাস্ট হয়ে যায় এবং বাচ্চার যেহেতু মাথার পাশেই ছিল ভালো রকমের আঘাত পেয়েছে, পুড়ে গিয়েছে এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। একটা সময় পরে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চাটা মারা যায়। এর বয়স মনে হয় কত 8 মাস এরকম ছিল। মানে কত সিরিয়াস কিছু হতে পারে। দেখুন পরপর 2 দিন 2টা নিউজ আসছে এবং আপনারা যারা এই বিষয়গুলোকে হেলাফেলা করেন তাদের জন্য আরও একবার সতর্কতা, একটু সাবধান থাকবেন। কারোর ফোন যদি ফুলে যায়, অনেক সময় আমরা মজা করি যে আমার ফোন দেখুন ফুলে আছে, বাচ্চা হতে পারে ফোনের, এরকম ট্রল অনেক কিছুই করতে দেখা যায়। কিন্তু সাবধান, মোবাইল ফোনের ব্যাটারি ফুলে গেলে সাথে সাথে চেঞ্জ করে ফেলুন, অন্যথায় দেখবেন ওটাও ব্লাস্ট হতে পারে। এই আর কি। তো আজকে টেক নিউজ এটুকুই, আমরা কমেন্ট সেকশনে চলে যাই। ওয়াহিদ ইকবাল ভাই লিখছেন, ভাই A15 বায়োনিক এবং স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর একটা ভিডিও চাই। দুইটার কম্প্যারিজন ভিডিও চাচ্ছেন নিশ্চয়ই। তো আমি ট্রাই করব, দুইটা একসাথে হাতে পেলে তো করা যেতেই পারে। বায়োনিক A15 আছে, 8 Gen 1টা দরকার। এমডি রায়হান, মোবাইল বালিশের নিচে রেখে ঘুমালে তো সমস্যা হবে না। ওই গতকালকের ভিডিওতে কমেন্ট করছিলেন, মোবাইল বালিশের নিচে রেখে ঘুমানো তো আরও খারাপ ব্যাপার। আপনার ফোনটাতে তখন নেটওয়ার্ক কানেক্টিভিটি পাবে না, নেটওয়ার্ক আইসিটা আরও হিট জেনারেট করবে, ফোনটা টোটালি আরও বেশি গরম হয়ে যাবে। মোবাইল ফোন কখনো বালিশের নিচে রাখবেন না। নাম জানি না 420, ভাইয়া আপনার ইউজ করা পকেট রাউটারটা আমাকে গিফট করেন। ভাই আসলে ওইটা তো আমার প্রয়োজন হয়, আমি যখন এই যে আউটডোরে যাই, বাইরে টেরে যাই, তখন আমি কিন্তু ওইটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করি। দেখা যাক, আমি কখনো গিভঅ্যাওয়ে দেওয়ার ট্রাই করবো, হয়তো একটা কিনেই না হয় দেওয়ার ট্রাই করবো আপনাদের জন্য। আবিদ মামুন, ভাইয়া আপনার হাতের স্মার্টফোনটি কোন ব্র্যান্ডের অ্যান্ড কোন মডেল প্লিজ বলেন। এই যে আমার এখন ডেইলি ড্রাইভার একটা পুরাতন স্মার্টফোন, বেশ আগের মডেল, এটা স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা। এই ফোনটা আমার আপাতত ডেইলি ড্রাইভার, মানে যেটা দিয়ে বলতে আমি কথা বলি। সো বেশ ভালো চলছে, বেশ আগের মডেল হলেও যথেষ্ট ভালোই চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। ঘরের ভিডিও দেখতে মিস করবেন না কিন্তু, ওইটা অনেক মজার কিছু। টাটা।